المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা একজন মুসলিম। মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলিম না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন। সূরাত আল ইমরানের ভিতরে তিনি ইরশাদ করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজার ভিতরে দোয়া করেছেন। তিনি সালাতুল জানাজার ভিতরে বলেছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে আল্লাহ, আমাদের মধ্য থেকে তুমি যাদেরকে জীবিত রাখবে তাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দিও। ঠিক একইভাবে যুগে যুগে ঈমানদারগণ তাদের মনের চাওয়া পাওয়া এবং মনের প্রার্থনা বাসনা ছিল যে তারা একজন মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে। ফেরাউনের অনুসারীদের মধ্য হতে যারা ফেরাউনের দল ত্যাগ করে নবী মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনয়ন করেছিল, তারা রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন, হে আমাদের রব, আপনি আমাদেরকে সবরের সুযোগ দিবেন, ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর আপনি আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার সুযোগ করে দিবেন। একজন শিক্ষক হিসাবে তার কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে, একজন ডাক্তার হিসাবে তার কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। আমরা মুসলিম, আমরা একজন মুসলিম হিসাবে যদি জীবনযাপন করতে চাই, একজন মুসলিম হিসাবে আমরা যদি বাঁচতে চাই এবং একজন মুসলিম হিসাবে আমরা যদি মরতে চাই, তাহলে আমাকেও কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের ভিতরে একজন মুসলিম হিসাবে জীবনযাপনের জন্য 4টি দায়িত্ব, 4টি কর্তব্য, 4টি ওয়াজিব আমাদের উপরে অর্পণ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে সূরার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, লাউমা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহিস সূরা লাকাফাতহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের অন্য কোনো কিছু অবতীর্ণ না করে শুধুমাত্র এই সূরাতুল আসর অবতীর্ণ করে বান্দার সামনে হুজ্জাত বা নাজাতের জন্য যে প্রমাণ দরকার, পাথেয় দরকার, তা হিসাবে এই সূরাকে নির্ধারণ করে দিতেন, তাহলে এই একটি সূরাই তাদের নাজাতের জন্য যথেষ্ট ছিল। প্রিয় দর্শক, একজন মুসলিমকে মুসলিম হিসাবে জীবনযাপন করতে হলে, মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে হলে তাকে 4টি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা আজকে সে 4টি দায়িত্ব এবং সে 4টি কর্তব্য নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, একজন মুসলিম হিসাবে বাঁচতে চাইলে, একজন মুসলিম হিসাবে মরতে চাইলে ব্যক্তিকে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে ঈমান আনয়ন করতে হবে দলিল, প্রমাণ এবং জ্ঞানের ভিত্তিতে। আমরা এমন একটি ধর্ম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি যেই ধর্মের শুরুটিই হয়েছে এমন একটি শব্দ দিয়ে, যে শব্দ আপনাকে আমাকে জ্ঞানের কথাই বলে, যে শব্দ আপনাকে আমাকে জ্ঞান অর্জনে উৎসাহই প্রদান করে, আর তা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোনো কাজ বিশুদ্ধভাবে করতে চাইলে জ্ঞানের কোনো বিকল্প নেই। আমাদের চিরশত্রু শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে অজ্ঞ রাখা, যে আমরা যদি অজ্ঞ থাকি তাহলে আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না। আর এই অজ্ঞতা, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি চরিত্র। তারা জানেও না এবং মানেও না, কিন্তু দুঃখজনক হলেও বাস্তব হচ্ছে আমাদের মুসলিম সমাজে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা জানিও না এবং মানিও না, এমনকি জানার আমরা চেষ্টাও করি না। অথচ রব্বুল আলামিন জ্ঞানের মর্যাদাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এজন্য আমাদেরকে জানতে হবে। না জানলে আমরা কখনোই বিশুদ্ধ পথে বিশুদ্ধ কর্ম করতে পারবো না। আমরা কি জানব? আমাদেরকে জানতে হবে যে জ্ঞান সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, যে জ্ঞান আপনাকে আমাকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে নাজাত দিবে, আর তা হচ্ছে সর্বপ্রথম আমাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। আল্লাহ সম্পর্কে জানার গুরুত্ব বোঝাতে গিয়ে রব্বুল আলামিন স্বয়ং
প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জেনে নিন যে এক আল্লাহ ছাড়া সত্য দ্বিতীয় আর কোনো মাবুদ নেই। 2 নম্বরে আমাদেরকে যা জানতে হবে তা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। 3 নম্বরে আমাদেরকে যা জানতে হবে তা হচ্ছে মহান রব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত একমাত্র মনোনীত সত্য ধর্ম ইসলাম সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে আমরা 3টি কথাকে সামনে রেখে এই জ্ঞানগুলো অর্জন করতে পারি। প্রথমত, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া সত্য দ্বিতীয় আর কোনো মাবুদ নেই। দ্বিতীয়ত, লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এককভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই যাকে অনুসরণ করা যেতে পারে। তৃতীয়ত, লা দীনা বিহাক্কিন ইল্লাল ইসলাম, একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় সত্য আর কোনো ধর্ম নেই। নাম্বার 2, প্রিয় দর্শক, আমরা যখন বিশুদ্ধ জ্ঞান অর্জন করলাম তখন আমাদের উপরে দ্বিতীয় দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সে জ্ঞান অনুযায়ী বিশুদ্ধ কর্মের প্রতিযোগিতায় নেমে পড়া। আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রায় 150 উপরে তিনি যেখানে আল্লাযীনা আমানু বলেছেন তার সাথে সাথেই বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যেমনটি তিনি সূরাতুল আসরের ভিতরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তিনি যে 4টি দায়িত্ব দিয়েছেন তার প্রথম 2টি শুরু হচ্ছে এভাবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে অর্থাৎ আল্লাহ সম্পর্কে জেনেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছে, ইসলাম সম্পর্কে জেনেছে, ওয়া আমিলুস সালিহাত, এই জ্ঞান অনুযায়ী তারা আবার সৎকর্ম করেছে। রব্বুল আলামিন সূরা মুলকের শুরুতে বলেছেন যে তিনি কেন জীবন এবং মৃত্যু নামক 2টি মাখলুককে সৃজন করলেন। তিনি বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি হচ্ছেন এমন এক সত্তা যিনি খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখার জন্য যে তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর কর্ম করে, কে সবচেয়ে ভালো কর্ম করতে পারে, কে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ আমল করতে পারে, সেটা দেখার জন্যই রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আমরা জানি ইহুদি নামক একটি অভিশপ্ত জাতি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। যে ত্রুটির কারণে রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিয়েছেন তা হচ্ছে তারা জানার পরেও কোনো কিছু কর্মে বাস্তবায়ন করতে আগ্রহী নয়। আজকে আমাদের মুসলিম সমাজেও এক শ্রেণীর মুসলিম রয়েছে যারা জানি কিন্তু মানি না। এরা যেন ওই ইহুদিদের মতো যারা জানে মানে না, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন। আসুন আমরা যা জেনেছি সেই জ্ঞান অনুযায়ী বিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করি, কারণ আমল ছাড়া কোনো অবস্থাতেই আমরা নাজাত পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের জন্য এ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। এ দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মের জন্য, আর ওই দুনিয়া হচ্ছে, ওই কাল হচ্ছে দারুল জাজা, অর্থাৎ এই কর্মের সুফল পাওয়ার জন্য, এই কর্মের প্রতিদান বা প্রতিফল লাভের জন্য। নাম্বার 3, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৃতীয় যে দায়িত্বটি দিয়েছেন সেটা হচ্ছে দাওয়াতের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মটির জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণকে নির্বাচন করেছিলেন। এটি সাধারণ কোনো কর্ম নয়, এটি নবীদের কর্ম। আলহামদুলিল্লাহ, এহেন একটি কর্ম করার সুযোগ আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা নবী না হতে পারলেও নবীদের যে পেশা ছিল, নবীদের যে কর্ম ছিল, সে কর্মটি করার সুযোগ পাচ্ছি। যিনি দাওয়াত দেন তার কথার চেয়ে উত্তম কোনো কথা রব্বুল আলামিনের কাছে হতে পারে না। তাই তো তিনি সূরাতু ফুসসিলাতের ভিতরে বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আর সৎকর্ম করে এবং বলে যে আমি একজন মুসলিম। এই মানুষের কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। দাওয়াত এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নির্দেশ। রব্বুল আলামিন সূরা আন-নাহলের ভিতরে ইরশাদ করতেছেন
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, আপনি মানুষদেরকে আপনার রবের পথে আহ্বান করেন বিল হিকমা, হিকমাতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। এ উম্মতের এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে। আর এই কথাই আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা তো এমন এক উম্মাত ছিলে যে তোমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছিল যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের ভিতরে বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে সে যেন সেটাকে তার হাত দিয়ে প্রতিহত করে, হাত দিয়ে পরিবর্তন করে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সে যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারে তাহলে তার জিহবা দিয়ে প্রতিহত করবে। ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, আর মুখ দিয়েও যদি সে প্রতিবাদ পরিবর্তন করতে না পারে তাহলে সে যেন অন্তর দিয়ে এ অপকর্মকে পরিবর্তন করে দেয়। তো আমরা যা জানলাম এবং সে জ্ঞান অনুযায়ী যা আমরা কর্ম করলাম, আমাদের তৃতীয় দায়িত্ব হচ্ছে যে আমরা মানুষকে সে কর্মের দিকে, সে জ্ঞানের দিকে আহ্বান করব যে আসুন আপনারাও এই বিশুদ্ধ জ্ঞান গ্রহণ করুন এবং এই বিশুদ্ধ আমলের চর্চা করুন। তাই তো রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ তোমরা একে অপরকে হকের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে পরস্পরকে দাওয়াত দাও, নসিহত করো, উপদেশ দাও। নাম্বার 4, একজন মুসলিম হিসাবে আমাদের উপরে চতুর্থ যে দায়িত্ব এবং কর্তব্য তা হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। উল্লেখিত 3টি দায়িত্বের প্রতিটি ক্ষেত্রেই সবর অত্যন্ত জরুরি। সবর ছাড়া এই 3টি কাজের কোনোটি আমাদের জন্য বিশুদ্ধভাবে, ধীর স্থিরভাবে রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা সম্ভব নয়। বিশেষ করে তৃতীয় যে দায়িত্বটি অর্থাৎ দাওয়াত, এই দায়িত্ব যখন আমরা পালন করতে যাব, নিঃসন্দেহে হক এবং বাতিলের চিরাচরিত দ্বন্দ্ব আমাদের সামনে মাথা চড়া দিয়ে উঠবে বা আমরা এর মুখোমুখি হব। এই চিরাচরিত নিয়ম থেকে কোনো যুগে কোনো নবী রাসূলগণও মুক্ত ছিলেন না। যখনই তারা হকের দাওয়াত দিয়েছেন তখনই বাধার মুখোমুখি হয়েছেন। আমরাও যখন হকের দাওয়াত মানুষের কাছে নিয়ে যাব তখন বাতিলের বাধা, প্রতিবাদ, প্রতিরোধ এর মুখোমুখি আমাদেরকে হতে হবে। সেক্ষেত্রে সবরের কোনো বিকল্প নেই। আর এজন্য রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। ওয়াসবির, হে প্রিয় হাবিব, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, আর আপনি একমাত্র আল্লাহর জন্যই ধৈর্য ধারণ করবেন। এমনিভাবে রব্বুল আলামিন সূরা আহকাবের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রুসুলে ওয়ালা তাস্তাজিল লাহুম। হে নবী, আপনি সবর করেন যেমনি সবর করেছেন দৃঢ়প্রত্যয়ী রাসূলগণ। অতএব একজন মুসলিমকে মুসলিম হিসাবে জীবন যাপন করতে হলে, একজন মুসলিমকে মুসলিম হিসাবে মরতে হলে পূর্ববর্তী 3টি কর্ম, ইলম, আমল, দাওয়াত এর পাশাপাশি সর্বশেষ চতুর্থ দায়িত্ব সবরের দায়িত্ব, এই সবরের দায়িত্বটি পালন করতে হবে। আমরা কোন কোন ক্ষেত্রে সবর করব? আমাদেরকে সবর করতে হবে 3টি কর্মে, 3টি অবস্থায়। 1 নম্বরে আস-সাবরু আলাত তাআ, রব্বুল আলামিনের যে কোনো ধরনের আনুগত্যতা করতে গিয়ে আমাদেরকে সবর করতে হবে। 2 নম্বরে আস-সাবরু আনিল মাসিয়া, রব্বুল আলামিন যা নিষেধ করেছেন সব ধরনের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার ক্ষেত্রে আমাকে সবর করতে হবে। নাম্বার 3 আস-সাবরু আলা কাদা ইল্লাহি ওয়া কাদারি, রব্বুল আলামিনের যেসব ফয়সালা রয়েছে সেই সকল ফয়সালার ক্ষেত্রে আমাকে চূড়ান্ত সবর বা ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে দর্শক, আমরা আবারও একটু জেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলিম হয়ে মরতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম হয়ে জীবন যাপনের জন্য দোয়া করলেন। কি করলে, কি দায়িত্ব পালন করলে আমরা রব্বুল আলামিনের এই নির্দেশের বাস্তবায়ন করতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার প্রতিফলন আমাদের জীবনে ঘটবে। আর তা হচ্ছে 4টি দায়িত্ব, 4টি কর্তব্য। 1 নম্বরে হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার মনোনীত নির্বাচিত একমাত্র দিন সত্য ধর্ম ইসলাম সম্পর্কে জানতে হবে। 2 নম্বরে আমরা যা
জেনেছি সে বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে সৎকর্ম করতে হবে। 3 নম্বরে আপনাকে আমাকে জ্ঞান এবং কর্মের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, যাতে করে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। 4 নম্বরে এই কাজগুলো যখন আমরা করতে যাব, তখন যে বাতিলের মুখোমুখি হয়ে বাধাগ্রস্ত হব, সেক্ষেত্রে আমরা যেন একমাত্র আল্লাহর জন্য চূড়ান্ত সাবরের পরিচয় দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين